মুসলমান নামে পরিচিত ব্যক্তি তো অনেক আছে, অনেকগুলো মানুষ আছে, অনেক প্রকারের লোক নিজেকে মুসলমান বলে দাবি করে। তবে দুঃখ করার বিষয় নয়, এটা অস্বীকার করার বিষয় নয়। আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে প্রায় 1500 বছর পূর্বে হাদিসের মধ্যে, সহিহ হাদিস এবং হাসান হাদিসের মধ্যে নবীজি বলে গেছেন, সাতাফতারিকু উম্মতি আলা 73 ফিরকা, মাই উম্মাহ উইল বি ডিভাইডেড ইনটু 73 গ্রুপস। আমার উম্মতি 73টি ফিরকায় বিভক্ত হবে। কত ফিরকায়? 73টি ফিরকায় বিভক্ত হবে। আচ্ছা, আমার উম্মতি বলতে কাকে বুঝিয়েছেন রাসূলুল্লাহ? নবীর উম্মতির মধ্যে হিন্দু, মুসলিম, শিখ, ঈসাই, খ্রিস্টান, বৌদ্ধ, জৈন সবাই তো আছে। তো সবাইকে কি বুঝিয়েছেন নাকি শুধু মুসলিমদেরকে বুঝিয়েছেন? এ প্রসঙ্গে মুহাদ্দিসগণ, মুফাসসিরগণ বলেন, এই হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসলিম নামে পরিচিত ব্যক্তিদেরকে বুঝিয়েছেন। অর্থাৎ মুসলিম নামে পরিচিত ব্যক্তিদের মধ্যে গ্রুপ হবে, সেক্ট হবে, আপনার জামাত হবে কয়টা? 73টি। নবীজি আগে বলছেন, কুল্লুহুম ফিন্নার, এভরিওয়ান will enter in the hellfire of Almighty Allah. প্রত্যেকটা যাবে জাহান্নামে, বাট অনলি ওয়ান, একটা যাবে কোথায়? জান্নাতে। নবীজিকে জিজ্ঞেস করা হয়েছিল, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, 73টি ফিরকা, 73টি ফিরকার মধ্যে 72টি যাবে জাহান্নামে, একটি যাবে জান্নাতে। যদি একটা জাহান্নামে যেত আর 72টা যদি জান্নাতে যেত, তাহলে চেনা বুঝা খুব সহজ হতো। কিন্তু 73টির মধ্যে 72টাই জাহান্নামী, অনলি ওয়ান, একটা যাবে জান্নাতে। ওই একটা ফিরকাকে আমরা চিনবো কি করে, জানবো কি করে? মুসলমান আমার নবী, আপনার নবী, দয়ার নবী, মায়ার নবী কোন নাম মেনশন করেননি। নাম না মেনশন করে তাদের কাজ মেনশন করেছেন, যে ওই একটা ফিরকা যারা জান্নাতে যাবে তার কাজ হবে কি। নবী বলছেন, হু উইল ফলো মাই সুন্নাহ এন্ড সুন্নাহ অফ মাই বিলভেড কম্পেনিয়ন্স উইল এন্টার ইন দ্য প্যারাডাইস অফ অলমাইটি আল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেই ব্যক্তিরা আমার সুন্নতকে, আমার সাহাবীর সুন্নতকে অনুসরণ করবে, যারা আমার অনুসরণ করবে, আনুগত্য করবে, আমার সাহাবীর আনুগত্য করবে, এরা হবে জান্নাতি, বাকি সব জাহান্নামী। জোরে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা, রাসূলুল্লাহ বলেছেন 73টি ফিরকা হবে, আমরা মানবো কি মানবো না ভাই? এর হানা বলতে হবে, মানতে হবে না? অবশ্যই মানতে হবে। মুসলমান আমি বলছি না যে ফিরকা হও, রাসূলুল্লাহ এটা বলেননি যে তোমরা আলাদা আলাদা হয়ে যাও, আপনার ভাগ বাটারও করে নিও বা আলাদা আলাদা ফিরকা তৈরি করিও। কিন্তু রাসূল জানেন যে 73টি ফিরকা হবে। আল্লাহ বলেছেন, ওয়া তাসিমু বিহাবলিল্লাহি জামিয়া, আল্লাহ বলেন আল্লাহর রশ্মিকে, ইসলামকে ধরো মজবুতি সহিত, আর তোমরা এক অপরে আলাদা হইও না। আল্লাহ তো আলাদা হওয়া বা গ্রুপ তৈরি করাকে নিষেধ করেছেন, তারপরেও মানুষ গ্রুপ তৈরি করছে, এক একটা করে দল উপদলে তারা বিভক্ত হচ্ছে, মানুষ বিভক্ত হবে। এটা রাসূলুল্লাহ জানতেন যে 73 দলে বিভক্ত হবে, তোর মধ্যে একটা হবে জান্নাতি, বাকি সব জাহান্নামী। মুসলমান আগে অন্যান্য হাদিস থেকে যেটা বোঝা যায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আলাইকুম সুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়িন। অর্থাৎ রাসূলুল্লাহ বলছেন, দেখো ইখতিলাফ তো অনেক হবে, মতভেদ অনেক হবে, মতানৈক্য অনেক হবে। যখন মতানৈক্য মতভেদ দেখা যাবে, তখন আমার সুন্নতকে এবং আমার খুলাফায়ে রাশিদিন, আমার পরে যে খলিফাগণ আসবেন, এই খলিফার সুন্নতকে মানবে। জোরে বলে সুবহানাল্লাহ। দেখেন, এই কয়েকটা হাদিসের মধ্যে কমনলি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জামাত, এই সুন্নতের কথা উল্লেখ করছেন, সুন্নতের কথা। এই জন্য পৃথিবীর মধ্যে সবথেকে বেশি যেই দলটাকে মানুষ ফলো করেছেন, ইমাম বুখারী, মুসলিম, তিরমিজি, নিসাই, আবু দাউদ, ইবনে মাজাহ থেকে শুরু করে বড় পীর আব্দুল কাদের জিলানী থেকে গৌসে পাক, আপনার খাজা করিম নওয়াজ পর্যন্ত, নিজামউদ্দিন আউলিয়া পর্যন্ত, দাতা বাবা এবং যতগুলো আপনার আউলিয়া একরাম আছেন, তারা সবাই মিলে, ইভেন ইমাম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আহমদ বিন হাম্বল, এই সমস্ত ইমামগণ যেই জামাতকে ফলো করেছেন সেটা হলো আহলে সুন্নাত। জোরে বলে সুবহানাল্লাহ। কোন জামাত? আহলে সুন্নাত। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই জামাতকে নাজাত প্রাপ্ত বলেছেন, সেখানে সুন্নত কথাটি বারবার উল্লেখ করছেন। এই জন্য আমরা সবাই নিজেকে আহলে সুন্নাত বলে দাবি
করি। আহলে সুন্নাত বলে দাবি করার মানেটা হলো এই যে 72 ফিরকা থেকে নিজেকে আলাদা, 72 ফিরকা থেকে নিজেকে পরিচয় দেওয়ার জন্য যে আমরা এই 72 দলে নয়, আমরা হলো আহলে সুন্নাতুল জামাতের অন্তর্ভুক্ত। এই জন্য আমরা নিজেকে সুন্নি মুসলমান বলে আখ্যায়িত করি। কিছু মানুষ আছে যারা বলছে আমি নিজে মুসলিম বলবো, নিজেকে মুসলিম বলবো, আহলে সুন্নাত সুন্নি হানাফি এগুলা বলবো না। মুসলমান আমি আপনাকে জিজ্ঞেস করতে চাই, আচ্ছা বলুন তো যারা সুন্নি তারা মুসলিম হয় কি হয় না? একটু হানা বলুন না বাবা। তো সুন্নি বললে কি ইসলাম থেকে খারিজ হয়ে যায় নাকি? সুন্নি বললে কি মুসলিম থেকে খারিজ হয়ে যায়? তাহলে তুমি যে পণ্ডিতগিরি করে বলছো না আমি সুন্নি বলবো না আমি মুসলিম বলবো, তো ভাই আপনাকে বলতে চাই সুন্নি মুসলিম তো আমরা আছি। যতগুলো মানুষ নিজে নিজে ফিরকাকে আপনার নামে আখ্যায়িত করে সবাই নিজেকে মুসলিম, যদিও অন্য নামে পরিচিত করছে তবু সবাই কিন্তু মুসলিম আছে। সুন্নি বললেও মুসলিমই হবে, যারা মুসলমান নয় তারা সুন্নিও হতে পারবে না। এই জন্য সুন্নি বলাতে কোনো দোষ নেই। যদি এটা দোষ হতো তাহলে ইমাম বুখারী নিজেকে সুন্নি বলতো না, ইমাম মুসলিম নিজেকে সুন্নি বলতো না। মুসলিম শরীফের মধ্যে, মুসলিম শরীফ জিলদ নম্বর 1 হাদিস নাম্বার 27 এর মধ্যে ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা হাদিস নিয়ে এসেছেন। সেখানে তিনি উল্লেখ করেছেন যে আমার মুসলিম শরীফে যতগুলো হাদিস আমি কালেক্ট করেছি, কালেক্ট করার আগে আমি জিজ্ঞেস করেছি যার কাছে আমি হাদিস কালেক্ট করেছি তাকে জিজ্ঞেস করেছি ইউনসারু ইলা আহলি সুন্নাহ, তুমি সুন্নি হও কি হও না, তুমি আহলে সুন্নাত আছো কিনা। যদি কেউ আহলে সুন্নাত হয় তার কাছ থেকে হাদিস গ্রহণ করেছি, আর যদি কেউ আহলে সুন্নাতের না হয় তার কাছ থেকে হাদিস আমি গ্রহণ করে নি। আজ থেকে 1200 বছর পূর্বে, প্রায় 1200 বছর পূর্বে ইমাম মুসলিম যখন হাদিসটি নকল করলেন, ইমাম মুসলিম যখন মুসলিম শরীফ নকল করছেন তখনও তিনি নকল করার সময়, হাদিস কালেক্ট করার সময় তিনি উল্লেখ করেছেন যে আমি শুধু আর শুধু আহলে সুন্নাত থেকে হাদিস নকল করেছি, বাকি দল থেকে হাদিস গ্রহণ করে নি। তাহলে আপনি বলেন তো ইমাম মুসলিমের কাছে যদি আহলে সুন্নাতটা গ্রহণযোগ্য হয়, আপনি বলছেন না আমি আহলে সুন্নাত বলবো না শুধু মুসলিম বলবো। ইমাম মুসলিম কেন বললেন না যে তুমি মুসলিম হও কি হও না? কেন জিজ্ঞেস করছেন তুমি সুন্নি হও কিনা? সুন্নিটা জিজ্ঞেস করেছেন তার মানে হলো এই জান্নাতি দলে যদি থাকতে হয়, নবীর রাস্তায় যদি থাকতে হয়, মুহাদ্দিস মুহাক্কিক মুফাসসির মুস্তাহিদের গণের যদি রাস্তায় থাকতে হয়, ওলিয়া উলিয়াদের রাস্তায় যদি থাকতে হয়, নিজেকে আহলে সুন্নাতুল জামাত বলতেই হবে। না বললে কোনোদিন আপনি সঠিক পথে থাকতে পারবেন। কথা বোঝা গেল ভাই? এই জন্য আমরা সুন্নি বলি। তারপরেও যদি কারো অবজেকশন হয় না আমি সুন্নি বলবো না, তো আপনার ব্যক্তিগত ব্যাপার, আপনাকে এরপরেও আমি বুঝাতে পারবো না। যাই হোক ভাই, আমরা হলাম আহলে সুন্নাতুল জামাতের মানুষ। আমরা যখনই কোনো জালসা করি, কোনো মেহফিল করি, কোনো মিলাদ করি, কোনো ফাতিহা করি, তিজা 40 চারম করি, বাপ মা মারা গেলে এমনিতে আমরা ডিসকানেক্ট করি না। বাপকে কবর দিয়ে এসে আমরা তার থেকে মুখ ফিরিয়ে নিই না, বরং এই বাপের জন্য কখনো সাদকা, কখনো খায়রাত, কখনো মিলাদ, কখনো ফাতিহা, কখনো কবর জিয়ারত, কখনো মানুষের খাবারের জন্য আয়োজন করি, আর কখনো মা বোনেরা তার জন্য কোরআন তেলাওয়াত করে তাকে বকশিয়ে দেয়। দেয় কি দেয় না? এই মানুষকে দেয় না? অনেকগুলো মানুষ আছে বর্তমান সময় মুসলমান যারা এই কাজগুলোকে সাপোর্ট করে না। আমি আপনাকে বলবো ভাই, আহলে সুন্নাতুল জামাত যা কিছু করে, আহলে সুন্নাতুল জামাত যে সমস্ত কাজ করে, ইনশাআল্লাহ তাআলা এক একটা কাজের উপর আমি দলিল দিব, কোরআন এবং হাদিসের রেফারেন্স দিয়ে আপনাকে প্রমাণ করব যে সুন্নিদের কাছে যা আমল আছে সমস্ত আমলের দলিল আছে। জোরে বলে সুবহানাল্লাহ। তবে আমি যেটা উল্লেখ করছিলাম সেটা হলো এই, আহলে সুন্নাতুল জামাত আজকে জালসা করছে, কালকে হয়তো মিলাদ করবে, পরশুদিন হয়তো ফাতিহা করবে, তারপরের দিন হয়তো 40 চারম করবে। যে কোনো জালসা মাহফিল মিলাদে যাব, আমরা দরুদ এবং সালাম পড়ি কি পড়ি না? এটা হানা বলেন না বাপ? দরুদ পড়ি। তবে এখানে একটু পার্থক্য করি, দরুদ আগে সালাম পড়ে নাকি? পার্থক্য আগে দরুদ না আগে সালাম পড়েন তারপর দরুদ পড়েন? কোনটা? আগে দরুদ তারপরে সালাম। এক একটা বিষয় করে ক্লিয়ার করি। 2 নাম্বার পার্থক্য করি, দরুদ যখন পড়ি তখন সাধারণত বসে বা যে কোনো একটা হালায় অবস্থায় আমরা পড়ে নিই, আর যখন সালাম পড়ি তখন দাঁড়িয়ে নবীজিকে সম্মানজনক সালাম জানাই। এখানে 3টি প্রশ্ন। এক, মিলাদ ফাতিহা ইত্যাদি জালসা মাহফিলে আপনারা দরুদ পড়েন কেন? 2 নাম্বার কোয়েশ্চেন, আগে দরুদ তারপরে সালাম কেন? 3 নাম্বার কোয়েশ্চেন হলো দরুদটা বসে আর সালামটা দাঁড়িয়ে কেন? 3টা প্রশ্ন উত্তর। প্রথম হলো দরুদ নিয়ে। মুসলমান আল্লাহ তাআলা কোরআনুল মাজিদ ফুরকানুল হামিদের মধ্যে ইরশাদ করেন, আকিমুস সালাত
বান্দা তুমি নামাজকে প্রতিষ্ঠিত করো, বান্দা তুমি নামাজকে আদায় করো, বান্দা তুমি 5 টাইমস নামাজ আদায় করো। আচ্ছা বলেন তো, আল্লাহ যখন বান্দাকে নামাজ আদায় করতে বলেছেন, আমরা নামাজ আদায় করব না করব না? আল্লাহ নির্দেশ দিয়েছেন, বান্দার দায়িত্ব, বান্দার কর্তব্য হলো সেই নির্দেশকে নিজের জীবনে বাস্তবায়ন করা, সেই নামাজকে নিজের জীবনে বাস্তবায়ন করা। এবার যদি কোনো ব্যক্তি বলে না আমি নামাজকে মানি না, না আমি নামাজকে রেসপেক্ট করি না, আমার নামাজের দরকার নাই, নামাজ পড়ে কে বড়লোক হয়েছে? বলুন তো, এ নামাজের তৌহিন করলো কি করলো না? নামাজের অবমাননা করলো কি করলো না? নামাজকে অসম্মান করলো কি করলো না? আর কেউ যদি নামাজের অবমাননা করে, নামাজের অস্বীকার করে, নামাজকে তাচ্ছিল্য করে, ক্রিটিসাইজ করে, ব্যঙ্গ করে, সেই ব্যক্তি মুসলমান থাকতে পারবে? মুসলমান থাকতে পারবে না। টুপি আছে, দাড়ি আছে, পাঞ্জাবি আছে, কিন্তু নামাজের অস্বীকার করলে সেই ব্যক্তি মুসলমান থাকে না। তদ্রূপ আল্লাহ তাআলা বলছেন আতুজ যাকাত, বান্দা তুমি যাকাত প্রদান করো, বান্দা তুমি যাকাত আদায় করো। যাকাতের মানেটা কি? যাকাতের মানে হলো টু পিউরিফাই ইওর প্রপার্টি, নিজ সম্পদকে পাক করা, নিজ সম্পদকে পবিত্র করা। যাকাত সাধারণত দুই রকম হয়ে থাকে, মনোযোগ সহকারে শুনবেন বাপ। যাকাত সাধারণত দুই রকম হয়ে থাকে, একটা হলো বাৎসরিক যাকাত, একটা হলো ফসলের যাকাত। বাৎসরিক যাকাতটা একটু পরে বলছি, ফসলের যাকাত একটু আগেই আপনারা ধান কামিয়েছেন, ধান কাটলেন, ধান বাড়িতে নিয়ে আসলেন, আবার ওই ধানের ওই খেতে এখন গম লাগিয়েছেন, কেউ হয়তো সরিষা লাগিয়েছেন, কেউ হয়তো আলু লাগিয়েছেন, বেগুন লাগিয়েছেন, টমেটো লাগিয়েছেন। এই যে ধান নিয়ে আসলেন, ধানের একটা যাকাত আছে কি নাই? হানা বলুন না বাপ, ধানের যাকাত আছে কি নাই? ধানের যাকাতকে আরবিকে বলা হয় উশুর। কি বলা হয়? ধানের যাকাতকে আরবিকে কি বলা হয়? উশুর বলা হয়, উশুর। মুসলমান আপনাকে বলতে চাই, এই যে উশুর আপনারা ধানে দিচ্ছেন, এটা হলো যাকাত। আচ্ছা একটা প্রশ্ন করে নিই, আচ্ছা বলেন তো, আপনার এই বছর যে ধানটা এসেছে আপনার বাড়িতে, এই ধানে মনে করেন 1 কুইন্টাল কার বাড়িতে ধান, 1 কুইন্টাল ধানে কত কেজি উশুর দিতে হবে? কত? 2.5 কিলো? কত জি? আরে জীবনী শুনে শুনে শুনে, জালসা শুনে 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 শুনে, হ্যাঁ একটু বলুন বলুন বলুন। শাশুড়ির সঙ্গে বিবাহ করা যাবে কি যাবে না? একটু হানা বলুন না বাবা। হাসছে সবাই। শাশুড়ি জি বিবাহ করা যাবে? যাবে না। শাশুড়ির সঙ্গে বিবাহ করা যাবে না, বিবাহ হবে না, এটা জানা যতটা জরুরি আপনার জন্য, নিজ বোনের সঙ্গে বিবাহ চলবে না, এটা জানা যতটা জরুরি আপনার জন্য, যতটা জেনেছেন তদ্রূপ 1 কুইন্টাল ধানে কত কেজি উসুর লাগবে এটা জানতে হবে না? হবে না? This is first, this is compulsory for each and every person to know this. একজন মুসলমানের জন্য ধানে কত কেজি উসুর লাগে এটা জানা হলো ফরজে আইন, ফরজে আইন। আর বিবাহ করাটা, বিবাহ করা কি সুন্নত না মুস্তাহাব না ফরজ, কোনটা? এই জোরে বলুন না বাবা। হ্যাঁ, বিবাহ করাটা সুন্নত, বিবাহ করাটা সুন্নত। আর ধানে কয় কেজি উসুর দিতে হবে এটা জানা ফরজ। মুসলমান আপনাকে বলতে চাই, বিবাহ করাটা সুন্নত, আর বিবাহের দিনে বরযাত্রী যাওয়া যাবে কি যাবে না এটা হলো ফরজ। মুসলমান বিবাহ করাটা সুন্নত, বিবাহের দিনে নিজের গায়ে হলুদ লাগাতে পারবেন কি পারবেন না এটা জানা আপনার উপর হলো ফরজ। বিবাহ করাটা সুন্নত, বিবাহের পরে কিভাবে তালাক দিতে হয় সেটা জানা, এটা হলো ফরজ মুসলমান। আচ্ছা বলুন তো, সুন্নত বেশি গুরুত্বপূর্ণ না ফরজ? হ্যাঁ একটু হানা বলুন। ফরজ। কিন্তু ভাই আপনাকে বলতে চাই, আপনাদের এখানকার 90% মানুষ ফরজ আদায় না করে সুন্নতে দৌড়াদৌড়ি করে কি করে না? একটু হানা বলুন না বাবা। দৌড়াদৌড়ি করেন। আপনারা বিবাহ করেছেন কিন্তু তালাকের নিয়ম জানেন না। আপনি বিবাহ করেছেন কিন্তু বরযাত্রী যাওয়া জায়েজ না না জায়েজ এই মাসলা জানেন না। আপনি বিবাহ করেছেন হলুদ লাগানো যাবে কি যাবে না এই মাসলা জানেন না। আপনি বিবাহ করেছেন যেই বিয়ে বাড়িতে কুদে চাপা হবে, হলুদ মাখামাখি হবে, হুলি খেলা হবে, অথবা আপনার কি বলছে ডিজে গান বাজনা চলবে, এই রকম বিয়েতে অংশগ্রহণ করা চলবে কি চলবে না এই মাসলা আপনি জানেন না। তাহলে আপনি তো বিয়ে করার যোগ্য পাত্রই না। কথা বুঝতে পারছেন না? রাগ করিয়েন না বাপ, আমার কথা এইরকমই। যোগ্য পাত্র কাকে বলা হয়? শরীয়তের মধ্যে
যোগ্য পাত্রী কাকে বলা হয়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তুনকাহুল মারাতু লিআরবাইন, চারটি জিনিস দেখে মেয়েদেরকে বিবাহ করতে হয়। কয়টা? চারটা জিনিস দেখে মেয়েদেরকে বিবাহ করা হয়। কি কি? তার নসব, অর্থাৎ তার খানদান দেখে মানুষ, তার সম্পদ দেখে, তার সৌন্দর্য দেখে, আর তার দিন আপনার ধার্মিকতা দেখে। আল্লাহ তাআলা রাসূল বলছেন ফাসফার বিদাতিদ দিন, কিন্তু এই চারটা জিনিস যদিও দেখা হয়, মানুষের মহিলার ধার্মিক দিকটা দেখা এটা হলো জরুরি, এটা আপনাকে প্রাধান্য দেওয়া উচিত। মানুষ ধার্মিক জিনিসটাকে প্রাধান্য কম দেয়, বাকি তিনটা জিনিসকে প্রাধান্য বেশি দেয়। ইসলাম বলছে যোগ্য পাত্রী হলো সে যেই পাত্রীটা ধার্মিক, যেই পাত্রী হলো নামাজি, যেই পাত্রী পর্দা করে, যেই পাত্রী নিজেকে মেনটেন করে রেখেছে ইসলামিক মতে, যেই পাত্রী বড়দের শ্রদ্ধা করতে জানে, যেই পাত্রী কোরআন তেলাওয়াত করতে জানে, যেই পাত্রী নামাজ পড়তে জানে, এ হলো যোগ্য পাত্রী, অর্থাৎ ধার্মিক যে পাত্রী হবে এটাকেই বিয়ে করে নাও। বাকিগুলোকে বিয়ে করতে বলেননি রাসূল? হ্যাঁ, বলেননি? সম্মানিত মুসলিম সমাজ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হয়েছিল, ইয়া রাসূলুল্লাহ আপনি তো পাত্রীর ব্যাপারটা বলে দিলেন যে পাত্রী কি কি লাগবে, পাত্রীর প্রসঙ্গ হয়ে গেল, যোগ্য পাত্রটাকে, যোগ্য পাত্রকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যোগ্য পাত্রের জন্য দুইটা জিনিস লাগবে। কয়টা জিনিস? জোরে বলেন না বাপ। যোগ্য পাত্রীর জন্য একটা জিনিস, দীনুহা, তার ধর্মটা লাগবে, তার ধার্মিকতাটা লাগবে, তার খোদাভীরুতা লাগবে, তার ইসলামের উপর আমলটা লাগবে। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন জিজ্ঞেস করা হয় যোগ্য পাত্রকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন দীনুহু ওয়া খুলুকুহু, একজন যোগ্য পাত্রের মধ্যে দুইটা জিনিস লাগবে, একটা ধর্মের উপর আমল, দুইটা দ্বিতীয় নাম্বার হলো তার চরিত্র ভালো হওয়া। জোরে বলে সুবহানাল্লাহ। কয়টা জি? দুইটা জিনিস, একটা ধর্মের উপর আমল আর একটা হলো চরিত্র যেন ভালো হয়। আচ্ছা বলেন তো, মদ পান করলে চরিত্র ভালো হয় না খারাপ? জোরে বলতে হবে, জোরে বলতে হবে। মদ পান করলে চরিত্র ভালো হয় না খারাপ? এটা হানা বলতে হবে। চরিত্র ভালো না খারাপ? ভালো বলছেন? চরিত্র ভালো না খারাপ? মদ পান করলে চরিত্র ভালো হয় না, লটারি কাটলে চরিত্র ভালো হয় না, জুয়া খেললে চরিত্র ভালো হয় না, বিয়ের আগে নিজের গার্লফ্রেন্ডের সঙ্গে ক্রিসমাস ডে, ভ্যালেন্টাইন্স ডে, কিস ডে, রোজ ডে, হাগ ডে, ফ্রেন্ডশিপ ডে পালন করলে তার চরিত্র ভালো হয় না। রাত্রিবেলা গার্লফ্রেন্ডের সঙ্গে আপনার চ্যাটিং করবে, ডেটিং করবে, আপনার কি বলছে ফেসবুক চ্যাটিং করবে, এই ছেলে চরিত্র ভালো না খারাপ? ভালো না খারাপ? যারা বিয়ের আগে সুদ খায় এর চরিত্র খারাপ, যারা বিয়ের আগে নামাজ পড়ে না তার চরিত্র খারাপ, যারা বিয়ের আগে ওই দাড়ি কেটে মাস্তানি করে বেড়ায় এরা হলো চরিত্র খারাপ। রাসূলুল্লাহ বলছেন বিয়ের যদি যোগ্য পাত্র দেখতে হয় তাহলে সর্বপ্রথম তার চরিত্র দেখো। জোরে বলে সুবহানাল্লাহ। কি দেখতে হবে? চরিত্র দেখতে হবে। দুই নাম্বার দীনুহু। দীনুহু মানে কি? ধর্মের উপর আমল করে কি করে না, তার মধ্যে ইসলামিক জ্ঞান আছে কি নাই, বিবাহ সংক্রান্ত জ্ঞান আছে কি নাই, ইসলামিক সংক্রান্ত জ্ঞান আছে কি নাই, সে নামাজি হয় কি হয় না, তার কাছে দাড়ি আছে কি নাই, সে মাদ্রাসায় পড়াশোনা করেছে কি করেনি, কোরআন শরীফ পড়তে জানে কি জানে না, ইসলামের উপর আমল করে কি করে না, এই জিনিসটা দেখতে হবে। দুইটা জিনিস যদি থাকে তাহলে সে হলো ধার্মিক, সে হলো যোগ্য পাত্র, নচেত এই পাত্রটা যোগ্য নয়। আচ্ছা বলুন তো ভাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস মোতাবেক এখানকার যোগ্য পাত্র হাত তুলেন তো। একটাও নাই, একটাও নাই। রাগ করিয়েন না বাবা। বিবাহ করার আগে পাত্র যোগ্য লাগবে, পাত্রীও যোগ্য লাগবে, কিন্তু মুসলমান আমরা এটা তো ধ্যান দিই না। বিবাহ করাটা হলো সুন্নত, আর ওই যে উসুর, 1 কুইন্টাল ধানে কত কেজি উসুর লাগে এটা কি জানা কি? ফরজ। মুসলমান ফরজটা আগে করা উচিত ছিল, ফরজটা আগে জানা উচিত ছিল। আপনি বিবাহ করার পরে গার্জিয়ান হবেন, যখনই আপনি গার্জিয়ান হবেন আপনার গার্জিয়ানশিপে আপনার স্ত্রী থাকবে, আপনার গার্জিয়ানশিপে আপনার মেয়ে থাকবে, আপনার গার্জিয়ানশিপে আপনার ছেলে জন্ম নেবে, আপনার গার্জিয়ানশিপে আপনার বাবাও থাকবে, আপনার গার্জিয়ানশিপে আপনার মাও থাকবে। যখন আপনি গার্জিয়ান হয়ে গেলেন, ইনকাম আপনি করবেন, আপনার চাষাবাদ আপনি করবেন, ফসলাবাদ আপনি করবেন, আর আপনি যেটা ইনকাম করে খাওয়াবেন সেই খাওয়াটা আপনার স্ত্রী খাবে, আপনার মেয়ে খাবে, আপনার বেটা খাবে, আপনার মাকে খাওয়াবেন, আপনার বাবাকে খাওয়াবেন। মুসলমান বলুন তো, এই যে গার্জিয়ান হলেন, গার্জিয়ানকে ঠিক হওয়া লাগবে না লাগবে না?
এ বলুন না, হালাল যদি ইনকাম না করে, হারাম ইনকাম করে, হারাম ইনকামটা সবাইকে খাওয়ালে নেকি হবে না গুনাহ? কি হবে বাবা বলুন না, নেকি না গুনাহ? ছোট গুনাহ না বড় গুনাহ? সাগীরা না কবিরা গুনাহ? কবিরা গুনাহ। গার্জিয়ান হওয়াটা সহজ, কিন্তু গার্জিয়ান হওয়ার পরে নিজ দায়িত্ব সঠিকভাবে পালন করা এটা হলো খুব বড় ব্যাপার। বাপ মুসলমান, আপনাকে বলতে চাই, যখন আপনি গার্জিয়ান হয়েছেন, ফসল আবাদ করেছেন, এবার আপনি যদি ফসলের যাকাত না দেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যেই কোরআন নাযিল হয়েছে সেই কোরআন বলছে যাকাতের অর্থ হলো পাক করা। যাকাত দিলেন না, সম্পদটা পাক না না পাক? এই পাক না না পাক? যদি সম্পদ নাপাক হয়, ওই সম্পদ নাপাক সম্পদ আপনি আপনার মাকে খাওয়াচ্ছেন, গুনাহ আপনার হচ্ছে। নাপাক সম্পদ আপনি আপনার বাবাকে খাওয়াচ্ছেন, গুনাহ আপনার হচ্ছে। এই জন্য মুসলমান, আপনার ফসল আবাদ করার আগে প্রত্যেকটা চাষি ব্যক্তিকে, প্রত্যেকটা ফসল আবাদ করনেওয়ালা ব্যক্তিকে ফসলের যাকাত কতটা দিতে হয় এটা জানা হলো জরুরি জরুরি জরুরি। এবার আপনাকে বলতে চাই, মুসলমান কত কেজি দিতে হবে? কেউ বলছে 2.5 কেজি, তো কেউ বলছে 5 কেজি। তার মানে 2.5 কেজিও ফেল, 5 কেজিও ফেল, দুইজনই আপনার ফেল। 0 নাম্বার পেয়েছেন আপনি, নাম্বার একটাও পাননি। আপনাকে এক্সামিনেশনে গোল্লা দেওয়া হবে, রসগোল্লা, এই যে গোল গোল রসগোল্লা দেওয়া হবে, খান বেশি করে আর জাহান্নামে যান। এবার আসুন ইসলামের দৃষ্টিকোণ থেকে সঠিক মাসলাটা কি? ইসলামের দৃষ্টিকোণ থেকে সঠিক মাসলা হলো এই, আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মা সাকাতুহুস সামা ফাফিহিল উশুর। হে আমার উম্মত উম্মতিরা শুনে নাও, আকাশের বৃষ্টিতে বর্ষিত হয় যে ফসল আবাদগুলো তোমরা করেছো, আকাশের বৃষ্টি, আকাশের পানিতে যে ফসল আবাদ করেছো, এই ফসলে তোমাকে দিতে হবে 10 ভাগের 1 ভাগ। কত ভাগের 1 ভাগ? 10 ভাগের 1 ভাগ উশুর আদায় করতে হবে। উশুর মানেটাই হলো 10 ভাগের 1 ভাগ। উশুর মানে কি? 10 ভাগের 1 ভাগ। যদি 10 ভাগের 1 ভাগ হয়, বলুন তো ভাই, 1 কুইন্টাল ধানে কত কেজি ধান দিতে হবে? একটু হানা বলুন। 10 কেজি। 1 কুইন্টাল যদি সরিষা হয়, কত কেজি সরিষা দিতে হবে? 10 কিলো। 1 কুইন্টাল যদি আলু হয়, কত কেজি আলু দিতে হবে? 10 কিলো। 1 কুইন্টাল যদি গম হয়, কত কেজি দিতে হবে? এবার আপনার বাড়িতে 50 কুইন্টাল ধান হয়েছে, দেওয়া উচিত ছিল কয় কুইন্টাল? 5 কুইন্টাল দেওয়া উচিত ছিল। কিন্তু মুসলমান, আমাদের গ্রামের 99% মানুষ, 99.9% মানুষ একটাও সঠিকভাবে উশুর আদায় করে না। মুসলমান উশুর আদায় না করার কারণে, সম্পদকে পাক না করার কারণে, ওই সম্পদগুলো খেয়ে 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 আপনার কলিজাটা আপনার কালো কুটকুটিয়া হয়ে গেছে, আপনার হার্ট কালো হয়ে গেছে, আপনার হার্ট ব্ল্যাক হয়ে গেছে। এই জন্য যখন আলেমরা বলে নামাজ পড়ো, নামাজের কথা আপনার ব্রেনে ঢুকছে না। যখন বলছে রোজা রাখো, তখন আপনার হাঁটুতে ব্যথা হয়ে যায়। যখন বলছে বিয়ে করার আগে মশলা জানো, তখন মশলা জানতে চান না। যখন আপনাকে বলা হয় যেইভাবে আমাদের দেশে বরযাত্রী যায়, এইরকম বরযাত্রী যাওয়া এটা হলো নিষিদ্ধ, না জায়েজ, গুনাহের কাজ, এই বরযাত্রী বন্ধ করতে হবে, তখন আপনি বলবেন না মৌলভী সাহেব একটু বাড়াবাড়ি করছে। কথা বোঝা গেল? কারণ আমাদের হার্টগুলো কালো, আমাদের হার্টগুলো ব্ল্যাক হয়ে গেছে, ব্ল্যাক। এখন হোয়াইট করতে গিয়ে আপনাকে কি করতে হবে? আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। যদি তোমার হার্টকে হোয়াইট করতে হয়, তোমার হার্টকে ক্লিয়ার করতে হয়, হার্ট ক্লিয়ার করার জন্য আল্লাহর বেশি বেশি করে জিকির করতে হবে, আল্লাহর বেশি বেশি করে আল্লাহ তাআলার কাছে তওবা ইস্তেগফার করতে হবে। যা ভুল হয়েছে সেখান থেকে তওবা করে সঠিকটার উপর আমল করতে হবে। ধানে উসুর কত দিতে হবে ভাই? 1 কুইন্টালে কত কেজি? জোরে বলেন না, কত কেজি? আগামীতে আমরা কত কেজি দিব? 5 কেজি, 2.5 কেজি না 10 কেজি? 10 কেজি। যারা যারা বলছেন 10 কেজি দিব, একটু হাত তুলে বলুন তো ইয়া রাসূলুল্লাহ। হাতটাই উঠাচ্ছে না, বলছেন হুজুর দিব না। যারা যারা দিবেন আগামীতে 10 কেজি করে, একটু হাত তুলে বলুন না ইয়া রাসূলুল্লাহ। মুসলমান হুজুর 10 কেজি 50 কুইন্টাল ধান হয়েছে। হ্যাঁ শুনেন, আমি বলছি, পুরোটা ক্লিয়ার করবেন ইনশাআল্লাহ তাআলা। 50 কুইন্টাল ধান হয়েছে, 50 কুইন্টাল, হ্যাঁ ইনশাআল্লাহ প্রশ্ন করবেন, ঠিক আছে, প্রশ্নগুলো ইনশাআল্লাহ উত্তর হবে, কিন্তু মশলা জানতে হবে বাপ। এগুলা মশলা জানা খুব জরুরি আছে। ভাইজানের প্রশ্ন হলো যে বিনা পানি অর্থাৎ আকাশের পানিতে যদি না হয়, যদি সেচের মাধ্যমে হয়, অথবা নিজের আপনার টাকা দিয়ে সেচের মাধ্যমে, মার্শালের মাধ্যমে যদি আমরা সেচাই করে যদি ফসল আবাদ করি, কত দিতে হবে? ইনশাআল্লাহ ওটা আমি আলোচনা করছি, ডিসকাস করব, ইনশাআল্লাহ ক্লিয়ার করে দিব। কিন্তু আমি আপনাকে বলি, যেই ধানটা এখন হয়েছে সেই ধানের প্রসঙ্গে আলোচনা চলছিল। মুসলমান আপনাকে বলতে চাই, অনেকগুলো মানুষ বলছে হুজুর 50 কুইন্টাল ধান হয়েছে, 100 কুইন্টাল ধান হয়েছে, তার মধ্যে 50 কুইন্টালের মধ্যে 5 কুইন্টাল ধান দিয়ে দিতে হবে, 100 কুইন্টালের মধ্যে 10 কুইন্টাল দিয়ে দিতে হবে। হুজুর জান দিয়ে দিব, কিন্তু ধান দিতে পারবো
জান দিব কিন্তু ধান দিব না। এত কষ্ট করে মেহনত করে ধান আবাদ করলাম, এতগুলো ট্রাক্টরে টাকা দিয়েছি, ফসল আবাদ করার জন্য ওই সার শুক্লাতে যেন টাকা দিয়েছি, কি করে এত ধান দিয়ে দিতে পারি? মুসলমান আপনাকে বলতে চাই, আচ্ছা বলেন তো, মনে করে নেন 5 বিঘা জমিতে 50 কুইন্টাল ধান হয়েছে। বলুন তো এই 5 বিঘা জমিতে আগামী বছর আল্লাহ যদি চান তাহলে এই 5 বিঘা জমিতে 30 কুইন্টালও ধান হতে পারে কি পারে না? হ্যাঁ বলে না, পারে কি পারে না? তো 30 কুইন্টাল যদি ধান হয়, ট্রাক্টরওয়ালার সঙ্গে মারামারি করতে যাবেন যে আমার 20 কুইন্টাল গেল কোথায়? সার শুক্রাওয়ালার সঙ্গে মারামারি করতে যাবেন যে কোন সার দিলি, গত বছর হলো 50 কুইন্টাল, এই বছর 20 কুইন্টাল কমলো কেন, তোমাকে দিতে হবে। মারামারি করতে যাবেন বাপ না, মারামারি করতে যাবেন না। যে ধান লাগিয়েছে তাকেও কিছু বলতে পারবেন না, যেই সারটা দিয়েছেন সেই সারওয়ালাকে কিছু বলতে পারবেন না, ট্রাক্টরওয়ালাকে কিছু বলতে পারবেন না। আপনাকে মেনে নিতে হবে 20 কুইন্টাল কম। আচ্ছা আগামী বছর সেই 5 বিঘা জমিতে 70 কুইন্টালও ধান হতে পারে কি পারে না? এই পারে কি পারে না? পারে। কেন পারে? কারণ এই ধান দেলেওয়ালাকে আল্লাহ দে। আল্লাহ তাআলা যদি চান 5 বিঘা জমিতে 50 কুইন্টাল ধান দিতে পারে কি পারে না? আল্লাহ যদি চান 5 বিঘা জমিতে 70 কুইন্টাল ধান দিতে পারে কি পারেন না? পারেন। আল্লাহ যদি চান ওই 5 বিঘা জমিতে 30 কুইন্টাল ধান দিতে পারেন কি পারেন না? যে আল্লাহ তাআলা আপনার 5 বিঘা জমিতে 70 কুইন্টাল, 50 কুইন্টাল, 30 কুইন্টাল ধান দেয়, ধানটা পুরোপুরি নির্ভর করে আল্লাহর উপর। সে আল্লাহ তাআলা বলছেন আতুজ যাকাত, বান্দা তুমি যাকাতটা সঠিকভাবে আদায় করো। আল্লাহর এই কথার উপর আমল করা উচিত কিনা? উচিত কিনা? এই জন্য ভাই এইদিকে সেই দিকে ভাবনা চিন্তা করার কোনোই দরকার নাই। যা ফসল আবাদ করেছেন 10 ভাগের 1 ভাগ আল্লাহর রাস্তায় দিয়ে দিবেন। তবে ওই যে চাচা যান বা ভাইজান আমাকে প্রশ্ন করলেন, হুজুর যদি আকাশের বৃষ্টিতে না হয়, যদি ফসল আবাদ যদি এই অন্যান্য জায়গাতে হয়, তা আমি হাদিসটা পড়েছিলাম যেহেতু আকাশের বৃষ্টিতে ফসল আবাদ হলে ওই জন্য ওই হাদিসের ক্লারিফিকেশন করছিলাম। আরেকটা হাদিস আছে যেখানে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, যদি তুমি সেচের মাধ্যমে, নিজের সেচের মাধ্যমে, মার্শেলের মাধ্যমে, আপনার জাতার মাধ্যমে ইত্যাদির মাধ্যমে যদি পানি দিয়ে ফসল আবাদ করো, তাহলে এখানে তোমাকে নিসফুল উসুর 20 ভাগের 1 ভাগ দিতে হবে। কত ভাগ? 20 ভাগের 1 ভাগ। যদি 20 ভাগের 1 ভাগ দিতে হয়, বলুন তো 1 কুইন্টালে কত কেজি হবে ভাই? 1 কুইন্টালে কত কেজি? 1 কুইন্টালে 5 কেজি হচ্ছে, তবু 2.5 কেজি হচ্ছে না। 1 কুইন্টালে 5 কেজি। সাধারণত যখন আলু আমরা লাগাই, আপনার কি বলছে, সরিষা লাগাই, গম লাগাই, লসুন পেঁয়াজ লাগাই, তখন আমরা সেটা নিজের সেচের মাধ্যমে করি। এই জন্য যখন সরিষার আপনি উসুর দিবেন তখন 5 কেজি দিবেন, যখন আপনি আলুর উসুর দিবেন 5 কেজি দিবেন, যখন আপনি ওই পেঁয়াজের যখন উসুর দিবেন 5 কেজি দিবেন। এটা আপনাকে বার করতেই হবে। আর আমাদের দেশে ধান আবাদ করে 1 কুইন্টাল ধানে 2.5 কেজি ধান দিচ্ছে, আবার কোনটা দিচ্ছে আমাদের দেশে পাতাহান বলছে, এদিকে কি বলে জানি না, পাতান। মুসলমান ভালো ভালো ধানগুলো রেখে নিল, ওটা বিক্রি করে দিল, আর ওই যে ধানের ওটাকে করার পরে যে পাতানগুলো আছে ওটা করে ওখান থেকে যে ধানটা বার হচ্ছে, আদা ধান আদা পাতান, ওই ধানটা দিচ্ছে উসুরে ফকির মিসকিনকে। হে বাবা, আপনাকে বলতে চাই, আপনিও ভাত খাবেন, ফকিরটাও ভাত খাবে। আপনারও পেট আছে, ফকিরেরও পেট আছে। আপনারও সন্তান আছে, ফকিরেরও সন্তান আছে। আপনি নিজের জন্য ভালো ধানটা রেখে ফকির মিসকিনকে যে ওই খারাপ ধানটা দিয়েছেন, এটার জন্য আরো বেশি আপনার উপর আযাব হবে, মরার পরে এটার জন্য বেশি শাস্তি পাবেন। তাই ভাই, আপনি যেই ধানটা বার করেছেন নিজের খাওয়ার জন্য, সেই রকম ধান আপনি ফকির মিসকিনকে দিবেন, এটাই হলো জরুরি। সুবহানাল্লাহ। কথা বলছেন যে কি বলছেন? আচ্ছা, ফকির নিচ্ছে না? গরিব মানুষ নাই আপনার গ্রামে? অনেকগুলো মানুষ। আচ্ছা, ফকির নাই, গরিব নাই, মিসকিন নাই, বলছেন মুসলমানদের গ্রামে অনেকগুলো মানুষ এমন আছে যারা দরিদ্র সীমার নিচে বসবাস করে। এই ব্যক্তিদেরকে আপনি বাড়িতে দিয়ে আসবেন, যারা গরিব মিসকিন চায় না, ফকির নয়, কিন্তু তার প্রয়োজন আছে, তাদের আপনার অসুবিধা আছে, আপনি তাকে দিতে পারেন। একজন অসুস্থ হয়ে এমন বেহাল হয়ে গেছে যে তার ইনকাম করার কেউ নেই, অসুস্থ যেন আপনার ওষুধ খাবে এইরকম কোনো আপনার সোর্স নেই, এই ব্যক্তিকে, এই অসুস্থ ব্যক্তিকে দিলে উসুর আদায় হবে না? হবে না? হবে না? এরকম ব্যক্তি কি পৃথিবীতে নাই? আপনার এলাকায় নাই? অসুস্থ ব্যক্তি আছে, গরিব মিসকিনও আছে, চায় না, কিন্তু আপনাকে প্রয়োজনে দিয়ে আসতে হবে তার বাড়িতে। এটা আপনার রেসপন্সিবিলিটি, আপনার দায়িত্ব। আর যদি এইরকম না থাকে, এলাকায় মাদ্রাসা আছে কি নাই? আছে কি নাই? মাদ্রাসা আছে, মাদ্রাসায় দিয়ে আসবেন। 2-4 কুইন্টাল করে মাদ্রাসায়
নিজে আপনার ঘাড়ে করে অথবা সাইকেল করে অথবা টোটো করে আপনি নিয়ে গিয়ে দিয়ে আসবেন, নেকি ডবল নেকি পাবেন, বেশি বেশি নেকি পাবেন। আল্লাহ তাআলা আপনাকে বলছে যাকাত আদায় করতে হবে। আপনার বাড়িতে গোটা বছর কেউ যদি চাইতে না আসে, তবু আপনি ওই ধানটা খেতে পারবেন না, ওটা আপনাকে দিয়ে আসতে হবে। কথা বুঝতে পারছেন না ভাই? হ্যাঁ, দিয়ে আসতে হবে, প্রয়োজন আপনাকে খুঁজতে হবে। ফকির মিসকিন পাওয়া যাবে কোথায়? ওখানে যাবে। এখান থেকে যদি মালদা যেতে হয় মালদা যেতে হবে, গুনাহ থেকে বাঁচতে হবে মুসলমান। যাই হোক ভাই, আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ আদায় করার জন্য শুধু গ্রামে নয় বাপ, তবে গ্রামে আপনি, আমার রিসার্চ বলছে আমাদের গ্রামগুলো এখনো এতটা সবল হয়নি যে গ্রামে একটাও গরিব মিসকিন নাই। চায় না অন্য কোথাও, কিন্তু আছে কিছু গরিব মিসকিন। আপনাকে খুঁজে তার বাড়িতে দিয়ে আসবেন, সে খুশি হবে, গ্রামের লোকজন আস্তে আস্তে করে ভালো থাকবে। যাই হোক ভাই, আমি যেটা আলোচনা করছিলাম সেই আলোচনা থেকে একটু এদিকে এসে এই ফসল আবাদ যেটা হচ্ছে সেটা আমি আলোচনা করে দিলাম। আলু, বাইগন, টমাটার যা আবাদ করবেন সবটারে ওষুধ লাগবে। আমরা শুধু জানি শুধু ধানের ওষুধ দিই, বাকিগুলোর ওষুধ দেই না। আল্লাহ তাআলা আমাদের উপর আমল করার তৌফিক দান করুন, বলেন আমিন।